বৃষ্টির মধ্যে দিয়ে রাস্তায় পড়েছিল দিনের পর দিন পরিত্যক্ত অবস্থায়, ভয়াবহ রকম অমানবিক অবস্থায় পড়ে থাকতে থাকতে মাথার একটা অংশ পুরোপুরিভাবে খেয়ে ফেলে পোকা। অবশেষে বাংলাদেশের বৃহত্তম এই প্রতিষ্ঠান তাদের মৌলিক এবং মানবীয় মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য কাজ করে। আজকে আমরা একটা ভালো লাগার গল্প বলতে এসেছি, যে মানুষটি আসলে মৃত্যুর ধারপ্রান্ত থেকে, হয়তো কথাটি এভাবে না বললেও হয়, যে মানুষটাকে জীবন মরণ সন্ধিক্ষণে ছিলেন, যার মাথায় হাজার হাজার পোকা ছিল, মাথার একটি অংশ একেবারে খেয়ে ফেলেছে। সেই মানুষটি মাত্র অল্প কয়েকদিনের যত্নে, আদর, ভালোবাসায় এর মধ্যে অনেকটা সুস্থ হওয়ার পথে। এর আগে যখন ওনাকে নিয়ে লাইভ এবং একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তার ভয়াবহতার চিত্র উঠে এসেছে। বৃষ্টির মধ্যে দিয়ে রাস্তায় পড়েছিল দিনের পর দিন পরিত্যক্ত অবস্থায়, ভয়াবহ রকম অমানবিক অবস্থায় পড়ে থাকতে থাকতে মাথার একটা অংশ পুরোপুরিভাবে খেয়ে ফেলে পোকা। অবশেষে আপনারা জানেন যে বাংলাদেশের বৃহত্তম এই প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, যারা রাস্তায় অসুস্থ, অজ্ঞাত এবং পরিবার ও সমাজ বঞ্চিত হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় সমাজ থেকে, আমাদের স্বাভাবিক জীবনযাপন থেকে, সেই সব মানুষদেরকে উদ্ধার করে তাদের মৌলিক এবং মানবীয় মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার জন্য কাজ করে। তিনি কেমন আছেন সেটা জানার জন্য আমরা অনুষ্ঠান করি। কেমন আছেন তারা, এই কেমন আছেন তারা আজকের এই পর্বে আমরা এই আন্টি সম্পর্কে একটু ওনার আপডেট, উনি কতটুকু উন্নতির দিকে সেটা জানার চেষ্টা করব। আচ্ছা, একটু বলবেন আন্টির এখন বর্তমান কন্ডিশন কেমন তখনকার থেকে? ওনার মাথায় অসংখ্য পোকা ছিল, তো আমরা তার মাথার যে অনেক অংশটুকু আমাদের কেটে ফেলায় দেওয়া লাগছে যে পোকার কারণে। তার পরবর্তীতে আমাদের প্রতিনিয়ত ড্রেসিং চলতেছে আর আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধগুলো চলতেছে। তো আর এখন অবস্থা আগের থেকে অনেকটা উন্নত। কতটুকু অংশ ধরে পোকা ঢুকে গিয়েছে? প্রায় পিছনের অর্ধেক অংশই, পিছনের মাথা উপরের অংশটুকু পুরো অর্ধেক অংশই পোকার আক্রমণ ছিল। এইভাবে যে উনি যে অবস্থানে ছিল, এই অবস্থা থাকলে অবশ্য মনে হয় না যে বেশি দিন বেঁচে থাকতো। হায়াত মতো আল্লাহর উপর। ওই সময় তো ওনার মানে ইনফেকশনের কারণে শরীরের বিভিন্ন জায়গায় পানিও এসে গেছিল। হ্যাঁ, শরীর ফুলে গেছিল, বিভিন্ন জায়গায় পানির প্রেশারও অনেক বেশি ছিল, ডায়াবেটিস বেশি ছিল। আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে এখন ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণে আসছে, প্রেশারটাও নিয়ন্ত্রণে আসছে, আর মাথার যে অংশটুকু সেটা মোটামুটি আগের থেকে অনেক উন্নতি হয়েছে। প্রতিদিনই ড্রেসিং করেন, ড্রেসিং করার পর এই যে একজন মানুষ এই অবস্থায় আসে, ভালো মানে হতে শুরু করে, কেমন অনুভূতি হয়? একজন অসুস্থ মানুষকে যে সে মৃত্যুর পথযাত্রী, যে সে মারাই যাবে, সেখান থেকে আমাদের মাধ্যমে যে সে সুস্থতায় পরিণত হয় বা আগের থেকে অনেকটা উন্নত হয়, এর তো মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা ভালো লাগে। এই আন্টি একটি মাত্র উদাহরণ, তার মতো কিন্তু রাস্তায় এরকম এখন অসংখ্য মানুষ আছেন। যদিও এই আশ্রমে এত মানুষকে ঠাঁই দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা চাই আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আপনার পাশের বাড়ির, আপনার পাশের ঘরের মানুষগুলো যাতে অন্তত আপনার কাছে যতটুকু পাওয়া সেতটুকু সেবা যাতে তিনি পান, এবং সামষ্টিকভাবে এই আশ্রমকে আপনাদের সহযোগিতা অনেক বেশি জরুরি। তবেই হয়তো কয়েক সহস্রাধিক মানুষের একটা নির্ভরতার স্থান তৈরি হবে, এবং নির্ভরতার স্থান হিসাবে এই প্রতিষ্ঠানটির আরও বেশি আবির্ভাব ঘটবে সে প্রত্যাশা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি বেলাল হোসেন রাজু।